এই যে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য, কোরআন বিজয়ের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য যারা কথা বলে, অনেক লোক চিল্লাপাল্লা করতেছে। তো ওরা ওই কালা ছলে লাগে না, এখনো বোঝেনি। তে ওর করে এখন জেলত তুলে ওরা জেলত তোরা থাক, তোরকেও মারবো না, ইসলাম বিজয় করে তোর দেখামো কি হচ্ছে। এখন যারা জেলখানাত গেছে ওরা কয়েকজন হুড়াহুড়ি লেগেছে জেলখানা করতে, পলক ইনুক করছে যে তুমি সিয়ের মেম্বার দাঁড়ালে ভোট পাইলে হেন, এই শেখ হাসিনা তোমার উপদাদক হয়ে ভোট ছাড়াই মন্ত্রী বানাতেল, তথ্যমন্ত্রী, যে তুমি খালি জামাতের বিরুদ্ধে কথা কয়েকা, এই লোকগুলো ফাঁসি না দিলে তো আমাকে এই অবস্থা হলো। এর মধ্যে সালমান শাহ করছে, এফ রহমান, আনিসুল করছে, আনিসুল সাহেব আপনি আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাজ করছেন, যদি আমরা মানুষের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারতাম, ভোট দেওয়ার সুযোগ দিতে পারতাম, তাহলে ভোটের পরে আমরা ফেল করলো, আমাদের তো কোনো টেনশন ছিল না। তুমি ভোট বন্ধ করে মানুষের হাতত ব্রেক দিয়ে বিনে ভোটে 154 জন এমপি বানিয়ে তোমার এখন ক্যাঙ্কা হচ্ছে। ওরাই গুতাগুতি লেগে গেছে। তোরা থাক, তোদের চোখের সামনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পার্লামেন্ট চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর। যত ইবাদত আছে তার চেয়ে বড় ইবাদত হলো কোরআনের পার্লামেন্ট কায়েম করা। এটার যদি কেউ বিরোধিতা করে এর জীবনে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সেটা আপনারই শোনা কথা থেকে দেন, বক্তৃতা শোনেন। সানি খুতবার কয় বক্তৃতা গেছে? একটা গেছে, সেই বক্তৃতার নাম কি? খয়রুল কুরুনি কারণী, চলে গেছে। এখন দ্বিতীয় বক্তৃতা শোনেন। আল্লাহ তাআলা রসুলের হাদিস, সবচেয়ে জটিল হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী কয়েক লক্ষ হাদিস নির্বাচন করে সব করে একটা হাদিস ওখানে প্লেস করে দিয়েছেন। এই হাদিসটা জাতিকে পুরো বছর 52 দিন ইমামরা শোনাবে। ওই ইমামরা যদি বাংলাদেশের মুসল্লিদেরকে এই হাদিসের অর্থ বুঝাতো, আমার দেশের মানুষ পাগল হয়ে যেত ইসলাম বিজয় করার জন্য। ভাইরা আমার, আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই পরে কি এই হাদিসটা জামিলত পরে, কারবালাত পরে, মোলামগাড়ি শামসুল হুজুরের মাদ্রাসাত পরে, আপনার ইমামরা পরে, সারা বাংলাদেশের মসজিদগুলিতে এই হাদিসটা পড়ে কি পড়ে না? আমি 100 জন ইমামকে ইন্টারভিউ নিয়েছি, হুজুর দুটো হাত ধরে বলছি, হুজুর আপনি হাদিসটা কি কোনোদিন অর্থ পড়েছেন? 100 জন ইমামের ভেতরে মাত্র 4 জন ইমাম বলেছে, হুজুর আমি অর্থ পড়েছি কিন্তু মুসল্লিদেরকে কোনোদিন বলি নাই। কি ক্যাপাসিটি! এমনি মুখে সুরত টুর দেখলে বলছি কি রি ওর ফাতে শেষ দা করলে বোধহয় ধান না তোর দাম মুরগি শুনে বাড়িতেন আমার কথাগুলা। তা আপনারা জোরে খুব গাড়ি ধরবেন বারে এই কথা কি? খালি এই কথার বিপক্ষে গেলে তারে একটা ইবাদত কবুল করবে না আল্লাহ। কতখানি গুরুত্বপূর্ণ বক্তৃতা হচ্ছে মসজিদ, আরবি দিয়ে খালি ফুটি উড়ে দিয়ে চলে যাচ্ছে। আবার কোনো ইমাম করছে কি আমি খুতবা পড়ি না দেখে আমি মুখস্থি বানাই। তুই এত বড় পণ্ডিত হচ্ছু, তুই একে মুখস্থি করছু, তুই কি শিখেছু? তুই যখন মুখস্থি খুতবা পড়বো তুই কোরআনের আইনের কথা, সুদ হারামের কথা একটা কবু না। ওই খালি কবি আলেমকে ভালোবাসো, এই কথা কোন না, আলেমকে ভালোবাসো আর সুন্নাত মহব্বত করো। তখন ওরা করছে ওরে বার দামি কথা বারে, তুই এত বড় পণ্ডিত হয়ে গেছু, তুই বাংলাদেশে অন্যায় অফিসার চলিচ্ছে, তুই যদি খুদ্াই বানিয়ে কর তাহলে বাংলাদেশে সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, এইগুলির বিরুদ্ধে আরবিতে তোমাকে বক্তব্য দিতে হবে। তাহলে বলবো তুই ওয়ান ক্লাসের ইমাম আর খুতবাতুল হাকাম
কতদিন আগে উনি লিখে থুয়ে গেছেন এই সানি খুতবার কি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার গেল চলে গেল। 2 নাম্বার খুতবার হাদিস হলো ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কর মারহাবা। একজন পথিক তীব্র রোদের ভিতরে মাঠের পর মাঠ হেঁটে হেঁটে চলে আসতেছে, মরুভূমি প্রান্তর দিয়ে আসতেছে, কোনো বৃক্ষ নাই, ছায়া নাই। হঠাৎ করে 3 কিলো দূরে যদি একটা বট গাছ দেখা হয়, ওই বট গাছের নিচে যখন পথিক দাঁড়িয়ে যায়, এত ছায়ার সুন্দর আরাম, এই আরামের ভেতরে ওকে কেউ চেয়ার দেয় নাই, বেঞ্চ দেয় নাই, বিছানা দেয় নাই। ওই ব্যক্তি ক্লান্ত অবস্থায় যখন বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে যায়, তার কাছে মনে হয় এই ছায়ার দাঁড়ানটাই দুনিয়ার স্বর্গ তার কলিজার উপরে এসে গেছে। চেয়ারও দেয়নি, বিছনা দেয়নি, টুলও দেয়নি, ওই দাঁড়িয়ে কিছু আলহামদুলিল্লাহ। তাহলে একটা বটবৃক্ষের নিচে খালি দাঁড় আছে, তাতে বাতাসে ওর জীবন প্রাণ উৎফুল্ল হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, জাতি যখন অন্যায় অবিচার, সুদ ঘুষ জানা ব্যভিচার, নারী মহিলাকে জীবিত কবর দেওয়া, অত্যাচার নির্যাতন নিষ্পেষণ মক্কাতে চলছিল, ওই সময় আমার রসুল এত দুশ্চিন্তা করছিলেন। হঠাৎ করে একদিন উনি কম্বল একটা নিয়ে মাথা ভে চলে গেলেন কাবা ঘরের ছায়াতে, কম্বল বগলের নিচে দিয়া উনি আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। রসুলকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? আমরা মার খেয়ে নির্যাতন হয়ে জেল জুলুমে আমরা অত্যাচার নিষ্পেষণ হয়ে গেলাম, হুজুর গো আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? হযরতে খাব্বাব এই কথা বলার সাথে সাথে রসুল কম্বল থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী, কোরআন বিজয়ের কাজে ইসলামের কথা বলেছিলেন, তাদের কাউকে রক্তচক্ষু দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, শুলে চড়িয়ে ফাঁসি দিয়েছে, রক্তাক্ত অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কাউকে লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোস্ত নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও ওই দিনের দায়ীরা দিনের পর থেকে এক চুল পরিমাণ সরে যায় না। রে খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আল্লাহর নবীর এই কথা শুনে খাব্বাব একটু ধৈর্য ধরলেন। হঠাৎ করে রসুল বললেন, খাব্বাব মন খারাপ করো না, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরামউত পর্যন্ত, মক্কার কাবার দরজা থেকে ইয়েমেনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিত অবস্থায় একা একা যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে সংসদে যে দেশে 92% মুসলমান, সেই দেশে মমতাদের গান হচ্ছে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। আর সংসদে যদি বিএনপির একটা এমপি হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জের, কি ভাই শোনেন আপনারা, চাপাই নবাবগঞ্জের হারুনুর রশিদ, উনি যখন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন, তখন ওর খেলে লোকজন কথে ই আমার বক্তৃতা শুরু করছে রে, ই আমার কতদিন তো মুন্সি হলো। মানে ওই সংসদে কোরআনের কথা শুনলে কটাক্ষ করে, আর মুমতাজ গান করে টেবিলে থাপা দেয়। জাতির দুর্ভাগ্য, ওই সংসদ থেকে যদি কোরআনের বক্তব্য আসতো, আমার দেশ 5 মিনিটের ভিতর আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ, তোমরা 4টা দফার 1 নাম্বার দফা নামাজ কায়েম করবে, সরকারি ভাবে আইন করবে। এই আইনের মাধ্যমে নামাজ কায়েম করা ছাড়া বক্তৃতা দিয়া হাত পাও ধরা ওই নেশাবত দিয়া চিল্লা দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না। ওই 3 দিন যা ওই আবার ঘুরে আসে আবার দেখাচ্ছি কথা বলে ভাই। দোয়া করেন ভাই, ধন্যবাদ, আল্লাহ রহম করুক। সবাইকে মিলে আমরা এই দেশটা কোরআনের কায়েম করি ইনশাআল্লাহ।
যান ভাই, আপনারা যাবেন নাকি? যান, যারা যারা যাবেন যান, অসুবিধা নেই ভাই, একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই জোরে কোন লা ইলাহা। সময় থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। এ জোরে কোন, জোরে সবাই জোরে কোন লা ইলাহা, লা ইলাহা। এত আওয়াজ ধীরে হলে হবে? এতক্ষণ যে চার্জ দেন, কি কয়েল খারাপ হচ্ছে না প্লেট খারাপ? জোরে সরে কোন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম 1 নাম্বার হলো আমার সন্তানকে, তামাম জাতির ইমানদারকে যদি নামাজি বানাতে হয়, সরকারের শক্তি ছাড়া বাংলাদেশে কেন পৃথিবীর কোন জায়গায় নামাজ কায়েম হতে পারে না। কার কথা? তাহলে এই কথা, এই এই আয়াত দিয়া সব খতম তারাবি পড়ে কি? নামাজ কায়েমের আয়াত দিয়া খতম তারাবি পড়ে, চোরের হাত কাটা আইন দিয়া খতম তারাবি পড়ে, রোজা ফরজের আয়াত দিয়ে খতম তারাবি পড়ে। অথচ রোজার কায়দায় আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রোজা ফরজ, এটা যদি আমরা রোজার বিরোধিতে, কাল রমজানের প্রথম দিনই চাঁদ উঠলো, আমরা যদি সকালবেলা 12 জন 20 জন কি 200 জন মানুষ লিয়া এই বুড়িগঞ্জ বাজারে যদি মিছিল করি, রোজা করব না, করতে দেব না, হিন্দুরা ওর পিঠে ওর হাড্ডি ফাটা ফেলে দিবি, এই কথা বল না? কেরে রোজা সবাই করছে, তুই কে বলু যে রোজা করব না, করতে দেব না? রোজার ব্যাপারে আওয়ামী লীগ পক্ষে, বিএনপি পক্ষে, জাতীয় পার্টি পক্ষে, জাসদ পক্ষে, সুদারু মদারু জুয়ারু বেনামাজির রোজার পক্ষে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছেন কে? ওই কায়দায় আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর, তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। রোজা ফরজ, সংগ্রাম করা ফরজ আল্লাহর আইন কায়েমের জন্য। যারা রোজা করে 10 দিন এতেকাবে ঢুকে মসজিদত বসে থাকে, এরা আবার যখন কোরআনের আইনের পক্ষের লোকদেরকে দেখে, চোখ বড় বড় করে চোখ দিয়ে হিট করে। হ্যাঁ, সূরা বাকারাত রোজাও ফরজ, উনি সংগ্রাম করা ফরজ। তাহলে যতগুলো হাফেজ, যতগুলো মাদ্রাসা আছে, এরা তো পড়ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তাহলে তুই ওদের পক্ষে গেলু, এর বিরুদ্ধে গা হুজুর কথা কোন না? তার মানে উই করছে ওটা করলে অসুবিধা, এটা সুবিধা। এই কথা বল। আবার আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, যারা হাফেজ আছেন আয়াত বলার সাথে সাথে বুঝতে পারতেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ও দুনিয়ার ইমানদারেরা, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো। তাহলে রোজা ফরজ হলো, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ হলো, সংগ্রাম করার দিন কায়েমের জন্য ফরজ করা হলো। তুই দুটা বাদ দিয়ে একটালে তুই মরিয়ম খুরমা দেবতার করুগা। যখনই দিন কায়েমের জন্য আমরা টাকা দিচ্ছি, তখন পুলিশ করছে এ অর্থ যোগানদাতা। তোর বাপের টাকা দিচ্ছে, তোর বাপের টাকা দিচ্ছি নি দামাতর, আমার অর্জিত
আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ইসলাম বিজয় করতে যাচ্ছি। সাহাবারা বুঝলে যখন শোনে বক্তৃতা, আবু বকর সিদ্দিক সব দেশে, সুন্নি দেশে, বেরি দেশে, স্ত্রীর নতুন কাপড় দেশে, ওটা শুনে কয় সুবহানাল্লাহ। আর জামাতক যখন টাকা দেয় তখন কই অর্থদাতা। কয় পাস করে তুই চাকরি পাচ্ছ? আল্লাহ বলছেন যতগুলি ফরজ, সমস্ত ফরজের উপর সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করার কাজ করা। সেই কাজ করবেন লাগে আল্লাহ নিজে বলছেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন মাল দিয়া জান দিয়া সংগ্রাম করবে আল্লাহর পথে, এটা যে জালিকুম খায়রুল লাকুম, সবচেয়ে উত্তম কাজ। আল্লাহু আকবার। আমি গতবারে রমজানের ইফতার মাহফিল হলো বগুড়াতে, ওই যে টিএমএসএস এর অডিটোরিয়াম নেই ভাই, এখানে ওই গণেশ দাস নামে একটা সাংবাদিক আছে, চেনেন না? এখানে সারা বাংলাদেশের বিভাগীয় কেন্দ্রীয় বড় বড় সাংবাদিক আসবেন। আমাকে আবার এই গণেশ দাস করতে ফোন করে যে হুজুর আপনার ওই প্রধান বক্তা হন, হিন্দু মানুষ রোজার মধ্যে ইফতার মাহফিল করি কি রে? তেন আবার আমি কয়েকজনের বক্তা কোনো একেবারে কি কোথায় আপনি গেলে তাহলে আমরাও 10-12 জন যাবো। চলো ওইটা আব্দুল সালাম যুক্তিবাদী দেয়া তার গোলাম রব্বানি করে বার যাওয়া ইনসা ভিডিও রহিম ভাই এদের ভাইয়ের সাথে অবসর দেখায় হয়, সব গেল। তা আমি বললাম যে আপনাদের এই ইফতার মাহফিল ধন্যবাদ দিচ্ছি। কেন? যে আমরা খালি হুজুররা এই ইফতার করার জন্য বুট খুরমা বুন্দা লাচ্চা সিমে দিয়ে ইফতার করি, আর যে একটা শহরের বুকে ইফতার মার দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে আমরাও কোরআনের বক্তৃতা করি মানুষ কিছু বুঝানোর জন্য, কিন্তু আপনাকে তার চেয়ে বড় দায়িত্ব যারা সাংবাদিক। কি দায়িত্ব? যে আপনারা যদি প্রত্যেকটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা করে আয়াত, সূরার নাম, আয়াত নাম্বার দিয়ে অর্থ লিখে দিলেন হিনি, তাহলে বাংলাদেশে কমপক্ষে 10,000 পত্রিকা চলে পুরো বাংলাদেশে। তাহলে 10,000 পত্রিকা যদি চলে, প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতার উপরে হেডলাইনের সময় একটা সূরার নাম, আয়াত নাম্বার কত, তার অর্থ লেখা আয়াত লেখা ছেড়ে দিলেন। মানুষ কোনো পেপারের প্রথমে ওই আয়াত পড়ল হয়নি। তাহলে কোরআন শরীফে আয়াত আছে 6,662 কিংবা 64 আয়াত ধরেন কি 262, এই গুণে তো আমরা কেউ দেখিনি শুনে। তাহলে এই আয়াতগুলা 10,000 পত্রিকা হলে এটি আছে 6,000, তাহলে একদিনে কোরআনের অর্থ 2 বার করে মানুষ পড়ল হয়নি। যে আমরা যারা সমাজ বক্তৃতা করি ঊর্ধ্বে জোর 5টা 10টা আয়াত দিয়ে বক্তৃতা করি, আর হাফিজার তো এক আয়াতও কয় না, কথা কয় না ভারি, আর তাই তো কোনো আয়াতই কয় না, খালি কয় এই তাহেরি রে জ্বালাও পোড়াও রাখিয়া তো মারদার, আর কোনো আয়াতই নাই। আর আপনারা যারা সাংবাদিক 2 বার করে কোরআনের আয়াতের অর্থ পুরো জাতি জানতে পারত। তখন গণেশ দাস একটু অমুসলিম বারে বুড়ো লোক ইঙ্গে করে করছে ঠিক হয়, হিন্দু করছে ঠিক হয়, আর মুসলমানের ঘরের জন্ম নিয়েছে কোরআনের আইনের কথা বলে মুখ মনে হয় খেরে চোখের লাগানো হবে। কোরআন শুনে তার মুখ আটো হয়ে আসবি, এই জীবনও জান্নাত যাবে না। এই সারা বাংলাদেশে কোটি কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের পাতা যদি আপনাদের পুরো বাংলাদেশের এই 20 কোটি মানুষের গাঁৱত যদি হিন্দু মুসলমান যারা আছে গাঁৱত যদি কিয়ামত পর্যন্ত ডলা হয় কোনো জ্বলবি, কিন্তু একটা পাতা আছে ডলা লাগে না, হাঁটে হাঁটে যদি ভুলে থাকে 3 ধাপ পরে চুলকান শুরু করে। এই তার নাম কি? যারা ইসলাম পছন্দ করে না, কোরআনের আইন পছন্দ করে না, কোরআন শুনলি তারকে বিষাদের মতো চুলকায়, কিন্তু ওই বুঝিচ্ছে না চুলকাচ্ছে, গালাগালি করছে বিভিন্ন। এই যে শীত আসছে, আর 15 দিন পর শীতের যখন তীব্রতা বাড়বে তখন আপনার স্ত্রী, ছোট্ট বাচ্চা আছে আপনার, এই পশমির কমপ্লিট ড্রেস পাওয়া যায় না, সকালবেলা উঠে হাত পা মুছে দিয়ে আপনার স্ত্রী করছে কি তেল দিয়ে দিচ্ছে, দিয়ে পশমির কাপড় নিজে নিজে একাই পায়জামা ফিন্দে দিচ্ছে, কিন্তু দেখা যায় এক পাও ঢুকে আর এক পাও ঢুকে বেরোতে এই পা আলোক করে বের করে, এই কথা কন না। তখন মাও খেপে কি হতে করিস কে,
তোর শোল কানবে লাগছে, শোল চিৎকার। তখন করছে নইমের বাপ এটা না, আসো তো শোলক ধরো তো। কিন্তু আপনি যে শোল ধরেছেন, আপনি কি ওই পাও মাটির থেকে খাড়া করেন? আপনি একবার বগলের তলে হাত দিয়ে আলোক করছেন। তুই কেন করে প্যান্ট খুলিস দেখি তো, এই কতক্ষণ ইনকে আলোক করছে। তখন ওই পায়জামা দেশে ঢুকে, তারপর পশমির ফুল হাতা জাম্পার দেশে ঢুকে, মাও দুধ দিয়ে যখন ল্যাপ দিয়ে ঢাকিছে, তখন ওই শোল যাই শিখরিলো, কানলো, লাফালো। তাই করছে কেন এখন তো আরাম হচ্ছে কতক্ষণে কেনা। কিন্তু যখন তেল দিয়ে বলে ফিন্ডে দিবে লাগছে মাও একলা, তখন কত তোর কান দিয়ে এই আমাকে মারে ফেল দিবি। কিন্তু যখন উষুম ধরছে তখন করছে না তোনকে আরাম হতে, আমি কি জানি ইনকে আরাম হবি, ইনকে আরাম হতে, আমি কি জানি ইনকে আরাম হবি।